আমি আজ আপনাদেরকে দই পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটাটা বানানো খুব সহজ। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারে প্রথমে দিয়ে দিব দুটো ডিম। এবার এখানে দিয়ে দিব চিনি, সামান্য লবণ। এবার আমি এখানে দিয়ে দিব দই। এখানে আমি বড় চামচের 3 চামচ মতো দই দিয়েছি। আর দিব সামান্য তেল। এবার আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। এখানে দিয়ে দিব বেকিং সোডা। এটা ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব ময়দা। এখানে আমি 3 বাটি মতো ময়দা দিয়ে দিব। তো পরে লাগলে আবার দেওয়া হবে। এবার আমি এটাকে ভালো করে মেখে নিব। এখানে আমার 4 বাটি মতো ময়দা লেগেছে। আর এখানে আমি কোনো রকম পানি দিইনি। এটা এবার আমি রেস্টে রেখে দিব আধ ঘন্টা মতো। এবার আমি এখানে একটা ছোলার ডালের তরকারি বানিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম ছোলার ডাল। তো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা আলু, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব পানি। এটাকে এবার আমি সিদ্ধ করে নিব। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন, তো এটা এরকম ভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এখান থেকে আলুগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিব তেল, দিব 5 ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন, দিয়ে দেব তেজপাতা। এবার আমি এটাকে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো কুচি। এটাকে এবার একটু নাড়াচাড়া করে নরম করে নিব। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আলু। আলুটাকে একটু এরকম ভাবে ভেঙে দিতে হবে। এখানে আজ আমি ছোলার ডালের রেসিপি বানিয়েছি, আপনারা চাইলে অন্য তরকারিও করে নিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। প্রেসার কুকারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। তো এটা ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো এটা ভালো করে মিশিয়ে নিব। তো রান্নার শেষে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা জিরে আর এলাচ গুঁড়ো। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিব। এবার আমি পরোটাগুলো বানিয়ে নিব। তার জন্য এখানে দেখুন ময়দাটা কত সুন্দর আমার সেট হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। তো এই দেখুন, তো এখান থেকে এবার আমি লেচি কেটে নিব। তো আমরা যেরকম ভাবে পরোটা বানাই সেরকম ভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা প্রথমে বেলে দেখাচ্ছি। তো এই দেখুন, তো এটাকে আমি খুব বেশি মোটা করিনি, পাতলা করে বেলে নিতে হবে। তো এদিকে আমি কড়াতে দিয়ে দিব তেল।
তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো ভেজে নিব। তো পরোটাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফুলে উঠবে। তো এই দেখুন, তো পরোটাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো একটা পরোটা আমার হয়ে গেছে, তো এটাকে এবার আমি তুলে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এরকম ভাবে আমি আর একটা পরোটা ভেজে নিব। তো একই রকম ভাবে আমি চামচ দিয়ে এরকম ভাবে একটু নাড়াচাড়া করলে দেখবেন পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে। তো এই দেখুন, তো একই রকম ভাবে আমি পরোটাটা ভেজে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিব। তো এভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিব। এই দেখুন আমার সব পরোটা ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও একবার বাড়িতে এরকম ভাবে দই পরোটা বানিয়ে দেখবেন। এটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকো ফুলকো লুচির মতো ফুলে থাকে, এই দেখুন, আর খেতে তো দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এই পরোটাগুলো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে আছে। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, জালি জালি, আর দেখুন কতটা পাতলা হয়েছে। এই পরোটাটা আপনারা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। তো চলুন তাহলে খেয়ে দেখাই কেমন হয়েছে। ছোলার ডালের সঙ্গে এই রকম ফুলকো ফুলকো পরোটা পেলে তো কোনো কথাই হবে না। তো এই দেখুন কতটা লোভনীয় হয়েছে।